হবিগঞ্জের আজমিরিগঞ্জের শিবপাশা গ্রামের হাজী হেকমতুল্লাহ রহ এর বংশধররা আজও ওই অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানিত সাহেব বাড়ি বা হাজী বাড়ি হিসেবে পরিচিত। তার বংশতালিকায় অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যারা রাজনীতি, সমাজসেবা এবং ব্যবসায় সুপরিচিত। নিচে তার বংশধরদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হলো। পারিবারিক পরিচিতি। হাজী হেকমতুল্লাহর উত্তরসূরিরা আজমিরিগঞ্জ ও বানিয়াচং এলাকায় সামাজিকভাবে অত্যন্ত শক্তিশালী। তাদের বংশের মূল ভিত্তি হল ধর্মীয় মূল্যবোধ এবং জনসেবা। এলাকায় তাদের পরিবারকে আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয়। ২. উল্লেখযোগ্য বংশধর। হাজী হেকমতুল্লাহর পরবর্তী প্রজন্মে বেশ কয়েকজন নামকরা ব্যক্তি, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মরহুম শরীফ উদ্দিন আহমেদ। তিনি হাজী হেকমতুল্লাহর বংশের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। আলী আমজাদ হাজী পরিবারের একজন বিশিষ্ট মুরব্বী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন এবং সামাজিক বিবাদ মীমাংসায় তার বড় ভূমিকা ছিল। বর্তমান প্রজন্ম। বর্তমানে তার নাতি এবং প্রপৌত্ররা, নাতির ঘরের নাতি, অনেকেই ঢাকা ও সিলেটে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিস্টার, ডাক্তার এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তাদের একটি বড় অংশ প্রবাসে, বিশেষ করে যুক্তরাজ্যে, স্থায়ীভাবে বসবাস করছেন। ৩. বংশধরদের অবদান। হাজী সাহেবের বংশধররা তার রেখে যাওয়া ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতিষ্ঠান পরিচালনা, শিবপাশা ও আজমিরিগঞ্জের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং ঈদগাহ কমিটির নেতৃত্বে আজও এই পরিবারের সদস্যরা রয়েছেন। দাতব্য কাজ। পূর্বপুরুষের মতো তারাও এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বড় ধরনের অনুদান প্রদান করেন। হাজী সাহেবের মাজার ও সম্পত্তি। হাজী হেকমতুল্লাহর রেখে যাওয়া জমিজমা এবং তার মাজার শরীফের তদারকি মূলত এই বংশের বর্তমান সদস্যরা এবং স্থানীয় মোতাওয়াল্লিরা মিলে করেন। ৪. বংশের অবস্থান। শিবপাশা গ্রামের বড় বাড়ি বা হাজী বাড়ি বললেই মানুষ এই পরিবারকে চেনে। তাদের বাড়িতে আজও বিশাল বৈঠকখানা রয়েছে, যেখানে মেহমানদারি ও সামাজিক বিচার আচারের পুরনো ঐতিহ্য বজায় আছে। একটি বিশেষ তথ্য, হাজী হেকমতুল্লাহর বংশধরদের সাথে বানিয়াচং ও নবীগঞ্জের অনেক বনেদি পরিবারের বৈবাহিক সম্পর্ক রয়েছে, যার ফলে পুরো সিলেট বিভাগেই তাদের একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক আছে। আপনি কি এই বংশের কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বা বর্তমান কোনো নেতার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন? অথবা আপনি কি তাদের পরিবারের সাথে যোগাযোগের কোনো সূত্র খুঁজছেন? আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারি।